আমি মোহাম্মদ সুলতান আলী, বাংলাদেশ, জেলা দিনাজপুর, থানা বিরল, ৭ নম্বর বিজুরা ইউনিয়ন পরিষদ, আমুলিয়া গ্রাম। বর্তমান পৃথিবীর পরিস্থিতি ও বিষয়বস্তু উপলব্ধি করে এক ভয়ঙ্কর রহস্যের সন্ধান। এ সকল পৃথিবীর মানব বহু বছর ধরে একটি কালো ছায়া, যা অন্য সৌরজগতের একটি খারাপ শক্তির গতি পৃথিবীর গ্রহটির উপরে প্রভাব বিস্তার করে আসছে। পৃথিবীর গ্রহটির ক্ষতি করার জন্য এই কালো ছায়া বা অন্ধকার গতি পৃথিবীর মানবদের উপরে প্রভাব বিস্তার করতে করতে মানব জাতি ওই অন্ধকার গতিতে দিশেহারা। পৃথিবীর সকল মানব 3 প্রকার নিয়ম গতিতে জীবনধারায় জীবনযাপন, যা সমাজ নিয়ম, ধর্ম নিয়ম ও রাষ্ট্র নিয়ম। এই 3 নিয়মেই কালো ছায়ার আবদ্ধে নিয়ন্ত্রিত হচ্ছে। পৃথিবীর সকল প্রকার ধর্মগুলি ফাটলে অনেক প্রকার দলে দলবদ্ধ ও দ্বন্দ্ব কহলে আবদ্ধ। বর্তমানে যে কোনো ধর্মগুলির নিয়ম গতি সঠিক পথে নেই, যার ব্যাখ্যা অনেক। পৃথিবীর প্রতিটি দেশের রাষ্ট্র কর্মচারীরাই দুর্নীতিগ্রস্ত। সকল প্রকার সমাজসেবকরা কুচক্রধারী বা দুষ্কৃতিকারী। এই কালো ছায়ার জন্য এত ধর্মসভা করেও মানুষের পরিবর্তন হয় না। রাষ্ট্রগুলি নতুন নতুন আইন করেও দুর্নীতি বন্ধ হয় না। অনেক সংগঠন করেও গ্রাম মহল্লার সমাজে দুষ্কৃতি বন্ধ হয় না। বর্তমানে পৃথিবীর মানব ওই অন্ধকার গতিতে বন্দী বা ডুবে গেছে। যদি আকাশ থেকে ফেরেশতা বা দেবতাকে নামিয়ে ধর্মসভা করে, তবুও মানুষের পরিবর্তন হবে না। প্রত্যেক রাষ্ট্রগুলি যদি প্রশাসনের চাদরে মুড়িয়ে দেয়, তবুও দুর্নীতি বন্ধ হবে না। প্রত্যেক পরিবারে একটি করে সংগঠন হয়, তবুও দুষ্কৃতি বন্ধ হবে না। এই কালো ছায়া ভুল গতির নিয়ম না সরানো পর্যন্ত। পৃথিবীর মানুষের জন্য সুখবর। কালো ছায়া বা অন্ধকার গতি হতে বেরিয়ে আসা বা মুক্তি পাওয়ার উপায়। সুখবর হচ্ছে যে 1972 সালে এক মানব বাংলাদেশে জন্ম নিয়েছে, যার ভাষা বাংলা হওয়ার জন্য এই ভাষা সুরক্ষার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। এই ভাষার বহুবিধ ইতিহাস রয়েছে। এই মানব পৃথিবীর মানবদের শান্তির জন্য ও পৃথিবী ও প্রকৃতি সুরক্ষার জন্য তিনি কোনো রাজনৈতিক দলে দলভুক্ত নয়, হবেন না। তিনি অর্থ সম্পদ ও বিলাসিতার জন্য নয়, পরিত্যক্ত করেছেন। পৃথিবীর সকল মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ও এক স্রষ্টা দাঁড় করানোর সকল মানবের মাঝে। এই মানবের কয়েকটি সত্য কথা নিম্নে আলোচনা করা হল। সততাই সর্বশান্তি। সততা কি? সততা কাকে বলে? সততা কি করে হয়? আমরা ভাবান্তর করি অন্তরের সাথে। মানব অন্তর সৃষ্টিকর্তার একটি অংশবিন্দু, যার আলো দিয়ে মানব ভাবান্তরে সব বুঝতে পারে, জানতে পারে, দেখতে পারে, নির্দিষ্ট হতে পারে। যা পৃথিবীর প্রথম মানব হতে ভাবান্তর করে আসছে। বর্তমান সময়েও ভাবান্তর মানুষ 2 রূপে করে, যা সততার দৃষ্টিতে ও দুষ্টতার বা শয়তানিকরণের দৃষ্টিতে। স্রষ্টার এই আলোকবিন্দু কলঙ্কিত করার জন্য শয়তান সর্বক্ষণ মানুষকে দুষ্টামিতে মাতিয়ে রাখে, যার লক্ষ্য উদ্দেশ্য মানব জাতিকে এই পৃথিবীতে ও মৃত্যুর পরে অশান্তিতে ভরাডুবি করেন। তাই এই মানব পৃথিবীর সকল মানবকে অনুরোধ করে, ধর্ম যে যাই পালন করুক, বাধা নয়, তবে নিজেকে নিরপরাধ করার জন্য বা হওয়ার জন্য নিজ নিজ কর্ম আচরণের বিষয় নিয়ে ভাবান্তর করা আবশ্যক। যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হলো নাকি, কেউ কষ্ট পেল নাকি, কেউ বিপদগ্রস্ত হলো নাকি, কেউ অধিকার বঞ্চিত হলো নাকি, বা প্রকৃতি ক্ষতি ও অপচয় হলো নাকি। যা স্রষ্টার এই আলোকবিন্দু ভাবান্তরে আরও উজ্জ্বল হয় ও স্রষ্টাকে পরিপূর্ণ সম্মান করা ও মান্যকরণ করা হয়, যার ফলে এই সকল মানব শান্তিময় স্থানে সুসংবাদ পায়
এতে কোনো সন্দেহ নেই। দোষ বা অপরাধ না থাকলে বিচার হবে কিসের? তোমার অভিযোগ করি না থাকলে বিচার হবে কার সাথে? যা দুনিয়াতে ও মৃত্যুর পরও। ভালো মানুষ হওয়ার একটি পরিপূর্ণ গতিপথ ভাবান্তর করা। ভালো মানুষ ছাড়া দুষ্ট মানুষ কখনো শান্তির স্থান পাবে না। পৃথিবীর কোনো ধর্মে নাই যে দুষ্ট মানুষের দ্বারা পৃথিবীতে শান্তি হয় ও মৃত্যুর পরে শান্তির স্থান পাবে। ভাবান্তর করি অন্তঃচক্ষুর উজ্জ্বলতা বৃদ্ধি করি। ভাবান্তরে কর্ম আচরণের প্রতিদিনের ভুল ত্রুটি সংশোধন করি। ভালো মানুষ হই ও সমাজে ভালো মানুষ তৈরি করি। ভালো সমাজ, ভালো দেশ গঠন করি। এভাবে শান্তির পৃথিবী গড়ি। ভাবান্তর করো আরও কর্ম আচরণে পাপ, কর্ম আচরণে সওয়াব বা মঙ্গল। ভাবান্তর করি প্রথমে নিজেকে নিয়ে, তারপর নিজ পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, পর্যায়ক্রমে পৃথিবী ও প্রকৃতি নিয়ে। প্রতিদিন 1, 2, 3 বার নীরবেন জঞ্জালমুক্ত বসে, শুয়ে বা দাঁড়িয়ে নিঃসুবিধায়। মানব কর্ম স্রষ্টার সৃষ্টি সব কিছুই মানব প্রয়োজনে রূপান্তর ক্রিয়ায় মানব কর্ম, যা হতে মানবের সকল প্রয়োজনই বা প্রয়োজনীয়তাই মানব কর্ম অপরাপর মানবের জন্য। কর্মহীন মানব শয়তানের বন্ধু। যে পরিশ্রমী মানবদের ফল কৌশলে ভোগ করে ও সম্পদের ভাণ্ড গড়ে তোলে, তা অনেক আলোচনা। পরিশ্রমী মানুষ দিয়ে সব কিছু হয়। পরিশ্রমী মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও স্রষ্টার কাছেও প্রিয়, সর্বপ্রিয়। সকল বিষয়ে সত্য জানি, সত্যকে মান্য করি। ভালো মানুষ হই। ভালো মানুষ গড়ার লক্ষ্যে সত্যবন্ধনে একত্রিত হই। সততার দল গঠন করি, যে পৃথিবীতে অন্ধকার সরিয়ে কালো ছায়া ভুল নিয়মের গতিপথ নির্মূল করি। সৎকর্মে শান্তি, অসৎকর্মে অশান্তি। কর্ম দিয়েই সব হয়। সকল কর্মের সত্য সঠিক নিয়ম আছে। যে সত্যকে অস্বীকার করে সে প্রকৃত শয়তানের বন্ধু, কারণ সে স্রষ্টাকে অস্বীকার করল। সে মানবজাতি ও শান্তির বীজ ভাণ্ড। প্রচারে মোহাম্মদ সুলতান আলী। যোগাযোগ 01774404722।